অধিদপ্তর, পরিদপ্তর, সেটেলমেন্ট, ম্যানেজমেন্ট সকল ডিপার্টমেন্টের মধ্যে দেখা যায় কাউকে 14 গ্রেড, কাউকে 16 গ্রেড, কাউকে 15 গ্রেড, বিভিন্ন গ্রেডে আমাদেরকে চাকরি নিতে হচ্ছে, চাকরি করতে হচ্ছে। তো এই বৈষম্যের শিকার বিধায় এই বর্তমান যে বৈষম্য বিরোধী আন্দোলন চলতেছে, আমরা এই বৈষম্য দূরীকরণের জন্য আমাদের যে কর্তৃপক্ষ আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিগত 22শে সেপ্টেম্বরে আমরা স্মারকলিপি দিয়েছি প্রধান উপদেষ্টা বরাবর, এবং প্রশাসনের সবাইকে জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা ইতিবাচক কোনো ফলাফল না পাওয়ায় আজকে আমরা পূর্ণ দিবস কর্মবিরতি দিতে বাধ্য হয়েছি। আমরা আমাদের কর্মবিরতি চলমান রাখতেছি যতদিন পর্যন্ত আমাদের অধিকার আদায় না হবে, আমরা আমাদের এই কর্মবিরতি অব্যাহত রাখবো। কারিগরি শিক্ষার অবমূল্যায়ন মানি না, মানব না, এই স্লোগান সামনে রেখে আজ আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা সার্ভেয়াররা কয়েক যুগ ধরে বৈষম্যের শিকার কর্মক্ষেত্রে আজকে আমরা 10ম গ্রেড বাস্তবায়নের দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি। বিগত দিনের কর্মসূচির অংশ হিসেবে গত 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত আমরা অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছি। আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে চিঠিপত্র আদানের মাধ্যমে এবং স্মারকলিপি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণের মাধ্যমে আমরা আমাদের দাবি জানিয়েছি, কিন্তু আমরা সরকারের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাইনি। তাই আজ থেকে আমরা পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের এই কর্মসূচি চলবে। আমরা বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট থেকে এবং দেশের বিভিন্ন সার্ভে ইনস্টিটিউট থেকে 4 বছরের ডিপ্লোমা ডিগ্রিধারী সার্ভেয়ার, আমরা বাংলাদেশে যে কয়টি ডিপ্লোমা ডিগ্রি রয়েছে প্রত্যেকে কর্মক্ষেত্রে 10ম গ্রেডে বেতন পেয়ে থাকেন এবং 10ম গ্রেড নিয়োগ পেয়ে থাকেন। শুধুমাত্র আমরা সার্ভে ডিপ্লোমাধারীরা বৈষম্যের শিকার, অবহেলার শিকার। আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের 1994 সালের প্রজ্ঞাপন থাকা সত্ত্বেও এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের সুপারিশ থাকা সত্ত্বেও আমরা আমাদের কাঙ্ক্ষিত 10ম গ্রেড পাইনি। আমাদেরকে 10ম গ্রেডে নিয়োগ দেওয়া হয় না, আমাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে, অধিদপ্তরে, পরিদপ্তরে 12 গ্রেড, 14 গ্রেড, 15 গ্রেড, 16 গ্রেডে নিয়োগ দেওয়া হয়।